হইছে শরীয়তের মোল্লা। তো ফতোয়ার কিতাবে আছে যে শুধু শরীয়ত মানে তরিকত মানে না, সে হলো ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান। আবার যে ব্যক্তি শুধু তরিকত মানে শরীয়ত মানে না, সেও ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান। আর যে ব্যক্তি শরীয়ত মানে তরিকত মানে, সে হলো মুমিনে কামেল। পড়েন না সুবহানাল্লাহ, আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যারা ফাসিকে মুরাক্কাব, তারা খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? এই তারা নামাজ পড়লে কাম হইতো না, রোজা রাখলে কাম হইতো না, হজ করলে কাম হইতো না, জাকাত তো দেওই না, খা কথা কোন ঠিক কিনা? জাকাত দেয় না এর জীবনে, খালি ফেটের তোলা বাড়ি করছে খাইয়া। একটা ব্যবসা পাইছে, মাদ্রাসার ব্যবসা। কিসের ব্যবসা? মাদ্রাসার ব্যবসা দিয়ে একবারে সাঙ্গা করে লিতেছে। এই দেশের চামড়ার টেকা ফেতরার টেহা রাখছে না, এখন চামড়ার দাম নাই আর শেষ। 100 টাকা তো কেউ নেই না। আমি কেটে মাটির তোল হাতা তো ভাবিরি দিস না। রাগ করলে কাজ হইতো না। আব্দুল ওহাব নজদির অনুসারী যারা, তাদেরকে আমরা ভালোবাসি না, বাসবো না। হাত উঠায় কন, জোরে কন, আরো জোরে, আরো জোরে। আকীদার ব্যাপারে কোনো সার নাই। খাজা গরিবে নওয়াজ আমার নবীকে নূর মানতেন, আমার নবীকে হাজের নাজের মানতেন। খাজা গরিবে নওয়াজের হাতে একসাথে 1.25 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। তিনি হায়াতে জিন্দিগিতে 90 লক্ষর উপরে 99 লক্ষ হিন্দু মুসলমান বানাইছে। আর তে মুসলমান রে বেঈমান বানাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো, খাজা গরিবে নওয়াজ সম্পর্কে বোঝা দরকার। খাজা গরিবে নওয়াজের অত্যাধিক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। রাজা পৃথ্বীরাজ সহ তার দলবলদেরকে মুহূর্তের মধ্যে পরাজিত করছিল। 2টা কাঠের খরম দিয়া পুরা পৃথ্বীরাজের রাজ্যটা দখল করে নিয়েছিল। কয়টা খরম? 2টা কাঠের খরম। কয়টা খরম? কাঠের খরম রে কইছে খালি বাইরেবি, সাফাত বাইরিবি, মাথাত বাইরিবি, বাইরিয়া চেহারা বদকায় ফেলাইবি না, যেমন চিনে। জি হুজুর, ঠিক আছে, আপনি কইলে মারিয়ে ফেলাবো। না না, মারণ যেত না, এমনি বাইরা। যখন এই বাড়ি শুরু করছে খরমে, খরম ছিল 2টা, খুদার কুদরতে হয়ে গেছে হাজার হাজার খরম। এই হাজার হাজার খরমে যখন ফিটা ধরছে, দৌড়ে আর দৌড়ে গিয়ে রাজপ্রাসাদে ঢুকছে। পৃথ্বীরাজের সিংহাসন থেকে খাড়িয়ে কয়, আই তোমরা কে? তোমরা কে মারাইস না? খরমের ফিটা আইতাম রে, ফিটা খাওয়ানোর লেগে মারাইছ? আরে তোমরা কে? পরিচয় বলো। ওই যে 12,000 ফাটাইছিলা, ধরে আনতাম, দরবেশে ধরে আনতাম যে ফাটাইছো 12,000, আমরা এই 12,000। তোমরা এই হাল কি রে? আমরা রে খরমে ফিটাইছে, খরমে, কাঠের খরমে। বলেন না সুবহানাল্লাহ। কিসের খরম? আরে খরমে আবার ফিটা কেমনে? তোমার মাথার উপরে তো 2টা আছে, ঝুলতাছে। তো এমনি তাকায় দেখতেছে মাথার উপরে ঝুলতাছে, যে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কোনো সুতাও নাই, খালি এইভাবে। কয়টি তো বুঝলাম না, ইটানে ফিটাইছে তো করে, কয়টি তো ফিটাইছে। রাখ, এটাকে ধ্বংস করে দিতেছি। তলোয়ার বাইরে করে যখন আঘাত করছে, এই 2টা খরমে মিললা যে ফিটা ধরছে তারে পৃথ্বীরাজ চেহারা ফাড়াই ফুড়াই লিছে, রক্ত হইতেছে। যে এর উপায় বুদ্ধি না দীক্ষা সিংহাসন ছেড়ে দিয়া পিছনের গেট দিয়া পলায়ন করছে। কোনানের গেট দিয়া, জোরে কন, আরো জোরে, পিছনের গেট দিয়া পলায়ন করছে। তার নাম কি? পৃথ্বীরাজ। কেউ তুমি দিয়ে যাও কাকু, আর কইস না, তোর আর যে গতি আমার যেই গতি হয়, বাস
খরম সুন্দর করে খাজা গারিবে নওয়াজের সামনে গিয়ে বলছে, হুজুর কিন্তু জন্মের ভিডান ফিরেছি, এখন কন কি করতাম? তো তোরা দুইজন গিয়া আয়না সাগরের পানি গোসল করে আয়, কারণ তোদের শরীরে নাপাক রক্ত লাগে রয়েছে। চা খাবে? গোসল করে আসছে খরমে। আসার পরে রাজা পৃথ্বীরাজে সব রুগীদেরকে কবিরাজ দিয়া যে, আয়, আয়, বাহ, উঠবি না, চিকিৎসা করছে। কেউ কবিরাজের চিকিৎসা আছে না, গাছের লতা পাতা দিয়া চিকিৎসা শেষ। এবার গণক আনছে, গন্ত কি আনছে? গণক। এই গন্যা দেখছে রে এভাবে বাইরেল, কোনো মায়া লাগলো না, কি বাইরান্ডা বাইরেছে, এটার ব্যাপারটা কি, এত পাওয়ার কিরে খরমের? গন্যা সেরে কইতেছে, এটা তো শুধু খরমের পাওয়ার না, খরম যার হেলার পাওয়ার। কোথায় নাকি কি করো? পাওয়ার কমাইতে হইব। তো পাওয়ার কমাইলে কি করতে হইব? এবাদতে বিঘ্নতা সৃষ্টি করতে হইব। এবাদতে বিঘ্নতা, এটা কেমনে? গোসল করা বন্ধ করে দেন, অজু করা বন্ধ করে দেন, পানি বন্ধ করে দিলে আর ঠান্ডা। এটা তো ভালো কথা কইছ। সব সৈন্য দিয়া আয়না সাগর ঘেরাও। খাজা গারিবে নওয়াজ যখন তাহাজ্জুদ পড়ার জন্য অজুর পানির লিগা ফাটাইছেন, কাশের লুড়া দিয়া ফিরাই দিছে। আয় পড়ছে, কি পানি আনছো না? পানি দিছে না, পানি বন্ধ। কি পানি বন্ধ? কিসে? এই পরিস্থিতি। আচ্ছা, এবার বলছে ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে আরাম করো, আমি আমার ব্যবস্থা করবো। পড়ে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই মাত্র খাদেম সম্প্রদায় যত খাদেম আছে সব খাদেম যখন ঘুমাই গেল, ঘুমাইয়া যাওয়ার পরে খাজা গারিবে নওয়াজ আকাশের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, কি অন্যায় করলাম গো আল্লাহ, তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তাদেরকে কিছু শাসন করেছি, এই জন্য আমার অজু করা বন্ধ করে দিছে, গোসল করা বন্ধ করে দিয়েছে। আল্লাহ, তুমি এখন কি বলতে চাও বলো। আল্লাহ এলহাম দিলেন, মাইনুদ্দিন, তুমি যেটা করো আমি তোমার পক্ষে আছি। আর জোরে বলো না সুবহানাল্লাহ। এবার বলতেছে ঠিক আছে আল্লাহ, আমি খুশি হইলাম। এবার আয়না সাগরের কাছে কাশের লুড়া নিয়ে গেলেন। কাশের লুড়াটা এইভাবে ধরিয়া আয়না সাগরের পানির সঙ্গে কথা বলতে লাগলেন, আয়না সাগরের পানি, আমি আল্লাহর দরবেশ, আমার নাম সৈয়দ মাইনুদ্দিন চিশতি, আমি তোমারে জানাইয়া দেই, অজু করতে যখন দেয় না, গোসল করতে যখন দেয় না, আমি তোমাকে জানাইয়া দেই, তোমরা যত গোটা পানি আছো সব পানি আমি আমার এই কাশের লুটার ভিতরে প্রবেশ করো। কারণ আমি যদি অজু করতে না পারি, গোসল করতে না পারি, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে না পারি, রাজা পৃথ্বীরাজ সহ তাম হিন্দুস্তানের সমস্ত ফসলগুলো কেমনে করে আমি মাইনুদ্দিন দেখে সারব। সঙ্গে সঙ্গে আয়না সাগরের পানি এই কাশের লুটার ভিতরে ঢুকে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। না, সাগর কি আর আমগুদেশের যে কাঠমুল্লাডি আছে, বুঝেনি ভাইসা? আপনি রাগ করতেছ না, এখানটা গালি দিলে সব হইব। এই যে মোল্লার গোষ্ঠীটি, এরা সকলটি মিললে যদি আপনার এই তিতাস নদীর পানিটা না যদি একটা ফুর আসেনি, আসেনি আসেনি, গর্ত আসেনি, এই গর্তটা গিয়ে যদি কয়েছে, এই পানি পানি রে, ও পানি নে, বল রামছি ডুব, শুনবো
কারণ আমরা তাদের বিরোধিতা করিও না, আমরা এমন কথা কইও না যে আমরার পাওয়ার আছে বা আমরার কারামত আছে, এগুলি আমরা সুন্নিরা বলি না, ঠিক নেই? সারা দিন সারা রাত জীবনভর যদি বলে পানিকে পানি ঢুকবে? এই জন্য আমরা অনেক সময় বলে থাকি আল্লাহর ওলি আপনার দরবারে হে আশামে হাজির, আল্লাহর ওলি আপনার দরবারে হে আশামে হাত করা পায়ে বেরে এ আসামি ফেরোয়ারে আপনার কোঠা সালান হইয়াছে, আপনার মহান আজলাসে ক্ষমা পাবো এ আশা, গুনাহগারদের জীবন সহি পাশে আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। এবার পানি তো ঢুকে গেছে একটানা 48 দিন। কয়দিন? বৃষ্টি নাই, আল্লাহ রৌদ্র এমন চেতাইয়া দিছে, ও একেবারে কঠিন চেতাই দিছে রৌদ্র। এই চেতছে যে একবারে জমিন শুকাইয়া একবারে দুল উঠতেছে, আর জমিনের যে ফসলগুলো আছে এটি আস্তে আস্তে মরতেছে। আল্লাহ পারেনিও, কারণ আল্লাহ নিজে কইছে না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। সেই বুখারীতে আছে, যে ব্যক্তি আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী রাখবে, আল্লাহ বলেন তার বিরুদ্ধে আমি যুদ্ধের ডিক্লার দিলাম। তো যুদ্ধটা কি সাধারণ হয়েছে? হন একবারে ধান এই যে ফসলগুলো আছে এটি মইরা লাল হইতেছে। কি হইতেছে? শুকায় লাল হইতেছে। তো প্রজারা বলতেছে কি ব্যাপার, ফসল এইভাবে নষ্ট হইতেছে, ফানি কই? আয়না সাগর গিয়া দেহে মাশাল্লাহ দুল উঠতেছে আয়না সাগরের তলা রৌদ্রের তাপে। কিরে ফানি কই? ফানির দি কোনো খোঁজ নাই। এবার রাজা পৃথ্বীরাজের বাড়িতে গেছে, বাইরে তুই সিংহাসনে বইছ, সব লাঠি লুটি লিয়া গেছে। এই কিসে কি হয়েছে? মারাও জমিন ফাইটটা শুকাইয়া দুল উঠতেছে, ফসলগুলো মইরা লাল হয়ে যাইতেছে, পানি কোথায়? পানি আয়না সাগর আছে না? তো গিয়া দেহ পানি আসেনি। মাশাল্লাহ গিয়া দেখতেছে একবারে শুকনা মরুভূমি। কি পানি গেল? তুই কিতা করছ? পানি তাড়াতাড়ি কর, নাইলে তরে বালা করে সোজা করব। পাবলিকের ভিডা খাইতো কি রাজা চাইব? এই পাবলিকের ভিডাতে বাঁচার লেগা বাদশাহ করতেছে, আচ্ছা তোমরা থামো, আমি একটু দেখতে লই। তখন আবার আনছে গণক, এটা বলে জ্যোতিষী। এটা কি বলে? এরা হচ্ছে জাদুঘর, এদের সব কথা মিথ্যা হয়। হাত দেখানো জায়েজ নাই, কথা বলে না। হাত দেখানো কি নাই? জায়েজ নাই। কারণ আপনার হাত দেখলে আপনার উপর কুফরি করতে পারবে। কথা মনে বুঝাইতে পারছি না? আপনার হাত যদি আপনি কাউকে দেখান, এমন এমন জাদুগির বা এমন কুফরি করনেওয়ালা, তার দেখাইলে আপনার উপরে কুফরি করতে পারবো। কারণ আপনার যে রেখাগুলোর ভিতরে আপনার আদি অন্ত রাশি সহ সব গণ্য লেব, তাহলে আপনাকে কুফরি কইরা বান দিতে বেশি টাইম লাগতো না। এই জন্য হাত দেখাবেন না কাউকে, কাউকে না, কাউকে হাত দেখানো যাবে না, দেখাইবেন না, ঠিক আছে? তবে হ্যাঁ, আপন মুর্শিদ যদি আপনার হাত দেখতে চায়, মানে আপনার মুর্শিদ, তাইলে আপনি দেখাবেন। বুঝাইতে পারছি না মনে হয়? ওই জ্যোতিষীরে না দেখায় আপনার মুর্শিদরে দেখাইলে কোনো সমস্যা আছে? দেখাইবেন। আপনার মুর্শিদের কিছু কারিগরি আছে, যেমন আমি আমার মুরিদ যারা আছে তাদেরকে যদি কোনো আসর টাসর পায়,
তো আমি তাদের এই জায়গায় আঙ্গুল দিলে বলতে পারি, এই দেখছেন নি, এই জায়গাটাতে আঙ্গুল দিলে, আঙ্গুল লাগাইলে আমি বলতে পারি তার কি সমস্যাটা, আমি বুঝতে পারি। এই জায়গায় এই 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 শিক্ষাটা আমার হুজুরে দিছেন। আমি তো মাইক ছেড়ে দিতাম, তো এক্ষুনি চাইতেছি।